অনলাইন থেকে জিনিস কিনে ঠকলাম নাকি জিতলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলুন দেখি আজকে সারাদিনের কাজের সাথে সাথে আমি অনলাইন থেকে কি শপিং করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অল্ড ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। এখানে কিছু আতপ চাউল এবং সিদ্ধ চাউল ভিজিয়ে রেখেছি, এগুলো হচ্ছে আজকে গুঁড়ো করে নিয়ে আসব। তো গুঁড়ো করার আগে তো চাউল অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। চাউলটা ভিজে যাওয়ার পরে এটাকে ছেঁকে নিয়ে আর কিছুক্ষণ বাসায় রাখবো, তারপরে হচ্ছে মেশিনে পাঠিয়ে দিব এগুলো গুঁড়ো করতে। তো আস্তে আস্তে করে এগুলো আমি ছেঁকে তুলে নিব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইখানে কিন্তু এই যে চাউলটা আমি পুটলি করে একটা ছোট বালতির উপরে রেখে দিচ্ছি, পানিগুলো ঝরিয়ে শুকনো শুকনো হয়ে গেলে তখন মেশিনে দিব। আর এদিকে হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে এসেছে, ওর জন্য রান্না করে রেখে যাব, যেহেতু ও আমাদের একটু পরে যাবে, আবার দেখা যাবে যে ঈদের পরে আগেই চলে আসবে। তাই আমি ওর জন্য রান্না করে ডিপ করে রেখে যাব, এটাতে করে সুবিধা হয়, আমি কিছুদিন পরে আসলেও সমস্যা হয় না। ও কিন্তু নিজে নিজে এটা বের করে গরম করে খাবারটা চালিয়ে যেতে পারে। তো এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়ে এসেছে, এটাকে আমি সুন্দরভাবে রান্না করে আজকেও খাওয়া হবে, আর বাকিটুকু রেখে দিব ওর বাবা ঈদের পরে এসে খাবে। তো আজকে গরুর মাংসগুলো মাশাল্লাহ ভালোই দিয়েছে। সিনার মাংস যখন নেয় দেখা যায় তখন ভালো মাংসটাই দেয়। তো ওর বাবাকে আমি বললাম যে মাশাল্লাহ মাংসগুলো কিন্তু খুব ভালো হয়েছে আজকে। তো এদিকে মাংস কাটাকাটি ধোয়াধুয়ি করে এপাশে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর এই যে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। গরম পানি দেই আমি, তাহলে 1-2টা সিটি দিলেই দেখা যায় মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তরকারিতেই আমি গরম পানি ব্যবহার করি, আর কষানো শেষ হলে তখন গরম পানি দিয়ে এটাকে আমি এই যে সিটি দিয়ে দিব। আর এই মাটির ঢাকনা দিয়ে রান্না করতে আমার খুব ভালো লাগে, ধুতেও সমস্যা হয় না, আর দেখা যায় গরমও খুব কম হয়। তো কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কারণ মাসপি আবার আলু ছাড়া খাবে না, ওর মাংসের তরকারি খেতে হলে তো আলু লাগবেই। এটা থেকে যেহেতু আজকে একটু উঠিয়ে খাবো এজন্য আলু দিয়েছি। তো এখানে দেখেন কি সুন্দর করে কষাচ্ছি, কষানো শেষ হলে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। এর মাঝখানে এই যে মেশিন থেকে চাউলের আটাগুলো কুটে নিয়ে এসেছি, আর আজকে খুব সুন্দর রোদও উঠেছে, এগুলো রোদে দিয়ে দিব। এগুলো রোদে দিয়ে শুকিয়ে রাখলে কিন্তু আমি 1 বছর পর্যন্ত ব্যবহার করতে পারি, কোনো সমস্যা হয় না। প্লাস্টিকের যে টেবিলটা ছিল ওটা ছাদে উঠিয়ে নিয়ে এসেছি, কারণ উপরে না দিলে খরগোশ আছে, ও কিন্তু সব গুঁড়ো এলোমেলো করে দিবে। তাই আমি হচ্ছে এটা উপরে দিয়ে দিলাম, নিচে থাকলে দেখা যাবে ময়লা উঠবে, আর খরগোশটা রুমি তো প্রচুর বিরক্ত করবে। রুমির জন্যই বিশেষত টেবিলটা নিয়ে এসে উপরে দিয়ে দিলাম। আর মাশাল্লাহ রোদ উঠেছে, আকাশটাও পরিষ্কার আছে। 2-3 দিন এই গুঁড়োটা শুকিয়ে রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকে, কোনো সমস্যা হয় না। চাউলের গুঁড়া এভাবে সংরক্ষণ করি। আর ছাদে গিয়েছিলাম যেহেতু, কিছু আম দেখলাম একটু পাকা পাকা ভাব হয়েছে, আমার ছেলে বলল মামুনি আম পারো, আমি আম খাবো। মানে আম ধরছে থেকেও শুরু করে দিয়েছে যে মা আমি আম খাবো, আম পেড়ে দাও, আম পেড়ে দাও। দেখলাম একটু পেকেছে, তো এখন একটু পেড়ে দিলাম। বাজার থেকে আম কিনে নিয়ে এসে খেয়ে একদমই মজা পাচ্ছি না। তো আমগুলো ওকে আমি কেটে দিব, কাঁচা পাকা দুটোই আছে, লবণ দিয়ে মিক্স করে খাওয়া যাবে। এগুলো একটু মিষ্টি মিষ্টি আছে, কাঁচা আম খেতেও ভালো লাগে, সমস্যা হয় না। আমার ছেলের কিন্তু আম খুব পছন্দ। তো আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে নতুন প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সেটা দেখে নিতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে রেস্ট করে বিকেলবেলা চলে এসেছি, দেখলাম এই যে মুগ ডাল নিয়ে এসেছে, এটা একটু রোদে দিয়েছিলাম, এটা একটু ভেজে রাখি। সবসময় মুগ ডালটা ভেজে রাখি, তাহলে ভালো লাগে। মুগ ডাল ভেজে রান্না করলে কোনো গন্ধ হয় না। আসলে দেখা যায় কাঁচা মুগের ডালটা একটু গন্ধ করে, তো ওই জন্যই আমি হালকা করে এটাকে ভেজে রেখে দিব। রান্না করার আগে একটু ভিজিয়ে রাখলেই এটা হয়ে যায়। তো আস্তে আস্তে করে চুলার তাপটা কম দিয়ে আমি এটাকে ভেজে নিব।
রান্নাবান্না শেষ করে শেয়ার করব অনলাইন থেকে কি প্রোডাক্ট অর্ডার করেছি, প্রোডাক্টগুলো কেমন ছিল, আর অর্ডার করে আমি কি আসলে ঠকে গেলাম না জিতে গেলাম। অনেক সময় দেখা যায় অনেক পেজ থেকে জিনিস অর্ডার করলে সেখান থেকে জিনিসটা ভালো দেয় না, আবার কিছু কিছু বিশ্বস্ত পেজ আছে যারা আসলে ভালো মানের বিজনেস করে, তাদের থেকে জিনিস নিলে দেখা যায় যে ঠকা যায় না। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুগ ডালটা ভাজা অলরেডি হয়ে গেছে, তো এখানে ঢেলে নিচ্ছি। আর আরও কিছু মুগ ডাল আছে, আমি সেগুলোও ভেজে নিব। তো যেটা বলতেছিলাম, আসলে আমি কয়েকটা পেজ থেকে মাঝে মধ্যেই জিনিসপত্র নিয়ে থাকি। আমি যেহেতু বোরকা হিজাব এগুলো বেশিভাবে ইউজ করি, তো এগুলাই বেশি নেওয়া হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো খুব ভালো। তো ইদানিং গরমের জন্য বোরকা পরতে প্রচুর সমস্যা হচ্ছে, যার জন্য দেখলাম যে খিমার প্লাজো এগুলো অর্ডার করে নেই। এগুলো দিয়ে পরে বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে দেখা যাবে যে একটু গরমটা কম লাগবে। আর কিছু পাকা আম এনেছিল, তো এগুলো ধুয়ে এই যে রেখে দিলাম। যেহেতু ওই যে গাছের আমগুলা কাঁচা ছিল, ওর জন্যই পাকা আম কিনে নিয়ে আসা, কিন্তু খুব একটা আমগুলো একদমই ভালো ছিল না, এখনো পাকার সময় হয়নি, আগে আগে গাছ থেকে পেরে পেকেছে। তো একদম বিকেলবেলা চলে এসেছি, সন্ধ্যার একটু আগে। তো শেয়ার করব অনলাইন থেকে কি প্রোডাক্ট নিয়েছি। আমি বাটিকের 2টা শাড়ি নিয়েছি, সব সময় বাসায় পরবো, একটু পাতলার মধ্যে হালকার মধ্যে 2টো শাড়ি নিয়েছি। মাশাল্লাহ শাড়িগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর এটার ব্লাউজের পিস আছে, ব্লাউজের পিস আমি অলরেডি বানাতে দিয়েছি। ব্লাউজ পিস সহ শাড়িগুলা, সুতি শাড়িগুলা বাসায় কিন্তু গরমের সময় পরতে আমার খুব ভালো লাগে। আর বাটিক শাড়ি পরে খুব আরাম, খুব মজা পাওয়া যায় পরে। আর এপাশে এই যে 2টা খিমার এবং প্লাজো নিয়েছি। বাচ্চাকে যেহেতু স্কুলে নিয়ে যায়, তাড়াহুড়া করে রেডি হওয়ার জন্য খিমার প্লাজোটাই বেটার। তো এখানে প্লাজোগুলো অনেক বড়, আর এটা কিন্তু কটন কাপড়ের। মাশাল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। এটাকে লেজের ওয়ার্ক করা আছে নিচের দিক দিয়ে। এটা খিমারটাও বেশ বড় ছিল। আর আমি চিন্তায় ছিলাম যে কেমন না কেমন হয়। সব সময় দেখা যায় অনেকেই অনেক প্রতারিত হয় অনলাইন থেকে মার্কেট করে, তা আমার মনে হয় বিশ্বস্ত পেজ থেকে মার্কেট করলে আসলে প্রতারিত হয় না। তো আমি যে পেজ থেকে সুন্দর করে জিনিসগুলো অর্ডার করেছিলাম সে পেজটা আমার পরিচিত, আর আমি ওকে যেরকম ছবি দেখিয়েছে না সেরকমই জিনিসগুলো পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ আমার তো খুব পছন্দ হয়েছে। টুকিটাকি এই জিনিসগুলো আমি আসলে মার্কেটে গিয়ে সবসময় কিনি না, দেখা যায় অনলাইন থেকে অর্ডার করলেই হয়ে যায়। মার্কেটে গরমের সময় ঘুরতে কিন্তু খুব একটা ভালো লাগে না। রেগুলার পরার জন্যই এই শাড়িগুলো নিয়েছি। আমি প্রত্যেক দিন দেখা যায় যে 3 পিস পরার পাশাপাশি শাড়ি পরবো, কারণ আমার হাজব্যান্ড শাড়ি পরা খুব পছন্দ করে। তো এখানে আরও একটা অনলাইনের ভাইরাল 3 পিস নিয়ে এসেছি, এটা যে জাপানি সিল্ক। তো আমার কাছে 3 পিসটা এত ভালো লেগেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর অনেক দেখে দেখে এইটাই পছন্দ করেছি। তো চলে এসেছে। 3 পিসগুলো আমার কাছে তো ভালো লেগেছে। আপনাদের কাছে আমার অনলাইনের কেনা প্রোডাক্টগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কন্টিনিউ প্লিজ দেখবেন। দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।